নেতা কর্মীদেরকে হারিয়েছি। 144টার মতো মামলা, প্রায় মার্ডার কেস, মিথ্যা প্রায় 4টার উপরে 5টা মার্ডার কেস। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রিয় ভাই আমার, এর মধ্যে যে জীবনে ঝুঁকি নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম। আপনারা জানেন সাংবাদিকদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। সাংবাদিকরা আমার প্রিয়। বাংলাদেশের এমন কোন সাংবাদিক নেই যারা আমাকে পছন্দ করে। প্রত্যেকটা সাংবাদিক, পত্রিকার মালিক, পত্রিকার সম্পাদক, সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত 16 তারিখে স্লিপ অফ টাং আমি কিছু আপনারা জানেন যারা এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে, যারা এই সরকারের পক্ষ নিয়ে, আমি হয়তো স্লিপ অফ টাং এই কথাটা বলতে গিয়ে সমস্ত পত্রিকা হয়তো কথাটা ওইভাবে চলে গেছে। আমি এই জন্য আজকের এই সমাবেশে এই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি পত্রিকার যে সমস্ত বন্ধুরা আছে আমার দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমার বক্তব্যে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় ভাই আমার, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ যে যারা এই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন 16.5 বছর করেছে, আপনাদের লিখুনি আগে লিখতে পারেন নাই। এদের অত্যাচার, এদের নির্যাতন আপনারা এই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই বিডিআরের হত্যাকাণ্ডে আমাদের অসংখ্য সেনাবাহিনীকে নৃশংসভাবে হত্যা করেছে এবং কার নির্দেশে হত্যা করেছে এই কথাগুলো আপনার সাংবাদিক ভাইরা প্রকাশ করতে পারেন না। আজকে আপনাদের কাছে অনুরোধ, এই বিডিআর হত্যা থেকে শুরু করে তারপরে সাগররুনি, তারপরে আমাদের এই যে হেফাজতের হুজুরদেরকে যেভাবে নৃশংসভাবে ছাত্রা চত্বরে হত্যা করেছে, আজকে সেদিন যেভাবে দাফন করেছে, আজকে এই সত্য কথাগুলো আপনারা আমার সাংবাদিক ভাইরা উপস্থাপন করবেন। এগুলোই আমাদের কাছে আমাদের অনুরোধ।